সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর হাবিবের সামনে যখন বসতেন, তখন সাহাবীদের মাথার উপরে যদি একটা চাদর বিছাইয়ে দিত, এই চাদরটা কোথাও নিচু হইতো না। অনুমান করেন তারা কেমন বসাটা বসছে। তাদের বসার যত বেশি আগ্রহ ছিল, আল্লাহ তাআলা তাদেরকে সোনালী যুগের সোনার মানুষ বানাইছেন। আমাদের বসার মধ্যে আগ্রহ নাই, আমাদের বসার মধ্যেই জানি কেমন ঝামেলা, ওয়াজও হয় ঝামেলা, হেদায়েতও হয় ঝামেলা। ঠিক না বেরি জোরে কর না? হয়তো 30 বছর যাবৎ ওয়াজ শুনতেছে, বয়স যদি 50 হয়, তাহলে ওয়াজের বয়স 30 হবে না? ঘুমাইতেছেন আপনারা? কি হবে নাকি? কথা বললে হবে? বয়স যদি 30 হয়, তাহলে ওয়াজের বয়স এই হিসাব আর মিলে না। কয় বছর? হ্যাঁ, 50 যদি হয় বয়স, ওয়াজের বয়স 30 বছর। বয়স যদি 30 হয়, ওয়াজের বয়স 10। এই তো বুঝে গেছে। প্রতি বছরে আপনাদের এলাকায় শুধু না, ইজতেমা সহ, চরমোনাই সহ বড় বড় প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম, মসজিদের তাবলীগের প্রোগ্রাম, হালকাই জিকিরের প্রোগ্রাম, আলেম ওলামাদের সামনে বসার সুযোগ কি বৎসরে একবার হয় না বেশি হয়? আসতে কথা কোন কি আপনারা খান নাই আজকে রাত্রে? খাইছেন? আর যদি না খেয়ে থাকেন তো আমার মতো, তাইলে পরে খাইবেন। দুপুরে তো খাইছেন, শক্তি দিয়ে কথার জবাব দিবেন। মিনমিনই করেন না, চুপচাপ থাকেন না, উচ্চ আওয়াজে কথা বলবেন, মুসলমানের মতন কথা বলবেন। দেখছেন না নায়েবে আমিরুল মুজাহিদিন ফয়জুল করিম দামাত বারাকাতুহুমুল আলিয়া কাটা তারের উপরে দাঁড়াইয়া স্লোগান দিছে। বড় মানুষের মতো দাঁড়াইবেন মিয়া, দেখবেন সামনে সব সাফ হয়ে যাবে। আর যদি মিনমিনানি করেন তাই আমাদের ফিসেলা শয়তানে আরেকটা ধাক্কা মারবো, রাখ যাইস না, আর যাইস না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। তাহলে 30 বছরে ওয়াজ শুনছে, 10 বছর শুনছে, বছরে কি একবার? ঠিক কতবার হবে অনুমান? ইজতেমায়, চরমোনাই, তাবলীগের সাপ্তাহিক গাস্ত, চিল্লার জামাত আসলে, মসজিদে তালিম, ইসলাহি জোর, এগুলো মিলাইলে বাকি ওয়াজ মাহফিল তো আছেই। এটা হিসাব করলে প্রতি বৎসর কমপক্ষে 10টা বয়ান তো আমরা শুনি। যুবকরা কথাই কয় না, বুঝি রাগ করছেন আমার সাথে? আপনারা স্বইচ্ছায় করবেন, 10টা বয়ান তো বছরে শোনেন, তাহলে 10 বছরে কয়টা হয়? কথা বলে না, কয়টা হয়? 100। তাহলে একটা বয়ান থেকে যদি একটা আমল নিতেন, যেমন মেসওয়াক একটা আমল, একটা মাহফিল থেকে নিলেন, মাথায় টুপি পরা একটা মাহফিল থেকে নিলেন, দস্তরখানা বিছায় খানা খাওয়া একটা মাহফিল থেকে নিলেন, তাহলে 10 বছরে 100 মাহফিলে কয়টা আমল হইতো? কথা বলে না, কয়টা আমল হইতো? আপনি আপনার জীবনে দেখেন তো 100 আমল ফিট হয়েছে কিনা? কারণ কি? কারণ হইল মাহফিলে বসছেন ঠিক আছে, কিন্তু মন তো বাহিরে। এটা আমার দলের বক্তা না, এটা আমার গ্রুপের না, এটা এই গ্রুপের না, ওটা ওই গ্রুপের না। 60,000 নেক্সট শুরুতে শয়তানে আমার মতো মৌলবীরে ধোঁকা দেয়, আমনগর মতো দাড়ি কাটতে বলা করে না, গাঞ্জা বলা করে না, আমার মতন এমন টুপি মাথায় দেওয়া, মুখে দাড়ি রাখা, মঞ্চে বয়ান করা, মাদ্রাসার মুহতামিম, শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফতি, এইরকম যারা আমরা আছি, তালিবুল ইলম সহ, আমাদেরকে 60,000 শয়তান নেক্সট শুরুতে ধোঁকা দেয়। কি আজীব ব্যাপার! আমার নাম চরমোনাই, ঘুমাই দিয়েছেন? আমার নাম চরমোনাই, আমার নাম কওমি, আমার নাম তাবলীগ, আমার নাম কি? কথা বলে না, জোরে বলেন না কেন? কি নাম? আমি মুসলমান।
বাংলাদেশে বহুত মানুষ তবলিগের পরিচয় চলে, চরমনের পরিচয় চলে, কওমির পরিচয় চলে, ভান্ডারির পরিচয় চলে, আট্টুসির পরিচয় চলে। এই পরিচয় হওয়ার কারণে কাফের বেঈমান মুশরিকরা মুসলমানদেরকে প্রতিবার কানে ধরে ঘুরায়, মুসলমান কেন করতে পারে না। বাদ দেন চরমনাই, বাদ দেন তবলিগ, বাদ দেন কওমি, বাদ দেন ফরিদপুর, বাদ দেন ভান্ডারি, সব বাদ দিয়া আসুন আমি নবীর উম্মত, আমি একজন মুসলমান হিসাবে দাঁড়ানোর নিয়ত করেন। আমল সুন্দর হবে, আখলাক ভালো হবে। আজ এত বয়ান, এত মাহফিল, এত জিকির আজকার, বছরের পর বছর কত বয়ান শুনতেছি, কত বয়ান, সুবহানাল্লাহ। এখন তো বাংলাদেশে মোবাইল বের হইয়া বয়ানের তো কোনো হিসাব কিতাবই নাই। কি ঠিক না বের জোরে কোন? জীবনে যারে দেখছি না একবারও, তার বয়ানও এখন শোনা যায়। কি কথা ঠিক না? এত বয়ান শোনার পরেও তোমার মুখে সিগারেট উঠে, এত বয়ান শোনার পরেও তুমি দাড়ি কাইটা নবীর কলিজায় কষ্ট দাও, এত বয়ান শোনার পরেও হাফশার্ট ফুলশার্ট পইরা কাফের মুশরিকের সুরতে সিরাপ বানাইছো, এত বয়ান শোনার পরেও তোমার বিবিরে লইয়া মার্কেটে বেপরদায় চলো, লজ্জা করে না মুসলমান দাবি দাও? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এজন্য যারা মাহফিলে বসছি, দিলটারে এই জায়গায় হাজির করেন, শরীরটারও এই জায়গায় হাজির করেন। বাড়ির চিন্তা, বন্ধুর চিন্তা, মোবাইলের সংযোগ, পৃথিবীর সব চিন্তা মাথার থেকে বাদ দিয়া অল্প সময়ের জন্য কোরআনের মজলিসে বসেন। হয়তোবা এই অল্প সময় বসার কারণে আপনার আমার জিন্দেগির পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন। দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? দেওয়ার মালিক একমাত্র আমার মাওলা। আমার মাওলা যদি কোনো বান্দারে দিতে চায়, চেহারা দেখা দিতে হয় না, স্বাস্থ্য দেখা দিতে হয় না, যোগ্যতা দেখা দিতে হয় না। যদি বান্দার কলবটা যদি একবার মালিকের সঙ্গে লাগানোর মতো লাগাইয়া দেওয়া যায়, এই বান্দাকে আমার মাওলা কবুল করিয়া নেয়। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, সংক্ষিপ্ত কথা, লম্বা বলার সুযোগ নাই। আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, একে অপরকে দেখাতে কি হচ্ছে, কিন্তু আমার মনের মধ্যে কি কল্পনা জল্পনা আছে আমার পাশে হযরত জানেনি। হুজুরের অন্তরে কি কল্পনা জল্পনা আছে আমি জানিনি। আপনাদের কার অন্তরে কি কল্পনা জল্পনা আছে আপনার পাশের লোকে জানেনি। বলেন তো, আপনার আমার সকলের দিলের খবর জানে কে? মুখটা ভইরা শরীরের সর্বোচ্চ আওয়াজ দিয়া বলো, দিলের খবর জানে কে? আমার মাওলা তোমার আমার চেহারার দিকে তাকায় না, স্বাস্থ্যর দিকে তাকায় না। আমার মাওলা বান্দার অন্তরের দিকে তাকাইয়া দেখে বান্দা কি কয়, বান্দার মনের মধ্যে কি কল্পনা জল্পনা চলতেছে, বান্দা দিলে দিলে আমি মাওলার কাছে কি চাই। বান্দা দিলে দিলে কল্পনা করিয়া চাইতে দেরি হয়, আমার মাওলা দিতে দেরি হয় না। ও যুবক ভাইরা, মুরব্বীরা, কার কাছে চাইবা? আমার মালিকের কাছে চাও। মজলিসের ভিতরে কত উলামায়ে কেরাম বসা, কত তালিবুল ইলমরা বসা, কত বাইতুল্লাহ জিয়ারতের হাজী সাহেবরা, যাদের চেহারা দিয়া বারবার বাইতুল্লাহর দিকে তাকাইয়া রইছে, যাদের হাতরা বাইতুল্লাহর সাথে হাতরা লাগাইছে, যাদের চোখ দিয়ে আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম জানাইছে, এমন কত হাজী সাহেবরা এই মজলিসের মধ্যে বসিয়া রইছে। কত নেককার তাহাজ্জুদ গুজারদের সঙ্গে বসো। আমার পরে আল্লামা হাসান জামিল সাহেব হুজুর চলে আসছেন, তিনি আপনাদেরকে আখেরি মুনাজাতে দোয়া করবেন। আমি আবার ভাইদেরকে হাত নয় পায়ে ধরে বলবো,
দিলটারে আমার মালিকের দিকে ঘুরাইয়া দাও। যদি মালিকের দিকে ঘুরাইয়া দেওয়ার মতো দিতে পারো, আমার মাওলা কোনো বান্দাকে খালি হাতে ফিরাইয়া দিবে না। বাইরা, এই জন্য সব সময় আমার মাওলার দিয়ে রুজু হইয়া থাকার ইচ্ছা আপনাদের সবার আসেনি? আছে 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 আছে। কার কার আছে? একটু আল্লাহু আকবার বলে দুই হাত উঠান। চক্ষুটারে বন্ধ করিয়া জবানটা খুলিয়া আমার মালিক, আমার আল্লাহ এই যে আমার সামনে দাঁড়ায় রইছে, আমার মালিক রে ডাক দাও। আল্লাহ, মুহাব্বতের সাথে ডাক দাও। আল্লাহ, আমার অন্তরটা তুমি তোমার দিকে রুজু করিয়া দাও। তোমার গোলাম বান্দা হওয়ার তৌফিক দাও। তোমার হাবিবের খাঁটি উম্মত না বানায়া কবরে নিও না। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে এই মালিকের সঙ্গে সম্পর্ক যদি আপনার আমার রাখার প্রয়োজন আপনারা মনে করেন, আপনারা কি মনে করেন আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখার ইচ্ছা কি আপনাদের সবার আসেনি? একটু আসতে কোন আছে? সবার আছে। যদি আমার মালিকের সঙ্গে আমার আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক রাখতে হয়, তাহলে আল্লাহ পাকের কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা লাগবে। হাকিমুল উম্মত থানভী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা গোলাপ ফুল বা যে কোনো একটা ফুল যদি তুমি হাতে নাও, এই গোলাপ ফুলের ভিতরে ঘ্রাণ আছে। এই ঘ্রাণ কালো না হলুদ না সাদা যেমন দেখা যায় না। আর থানভী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফের মধ্যে আল্লাহ পাকের মারিফতের ঘ্রাণ লুকায়িত আছে। যেই বান্দা আমার মাওলার কালাম তেলাওয়াত করে, এই বান্দার সিনার মধ্যে আল্লাহ পাকের মারিফতের নূর ঢুকতে থাকে। এই জন্যই তো আল্লাহ তাআলা তার কালামে পাকে ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলে, বান্দা কোরআনুল কারীম নাযিল করছি আমি আল্লাহ, আর এই কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজত করব আমি আল্লাহ। আমার নবী সরদারে দু জাহা হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে কোনো উম্মত আল্লাহর কোরআনুল কারীমের হেফাজতের সাথে লাইগা থাকবে, আল্লাহ যেইভাবে কোরআনুল কারীমকে হেফাজত করবে, ঠিক যেই বান্দা বান্দিরা আল্লাহর কালামের সাথে লাইগা থাকবে, কোরআনুল কারীমকে মহব্বত করবে, কোরআনুল কারীমকে বুকে লাগাবে, চুমা দিবে, মায়া করবে, সম্মান করবে, আল্লাহর কালামওয়ালাদেরকে দেখলে মায়ার নজরে তাকাবে। আমার নবী বলেন, আমার যে কোনো উম্মত যে কোনো পদ্ধতিতে আল্লাহর কালামের হেফাজত করবে, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত আমার উম্মতকে আমার আল্লাহ নিজে হেফাজত করে রাখবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের হেফাজত আমার আল্লাহ নিজে করবেন। প্রমাণ একটা না দুইটা না, বুড়ি বুড়ি প্রমাণ আছে। শুধু কত প্রমাণ আপনাদেরকে দিব, সময় নাই। হুজুর চলে আসছেন অসুস্থ শুনছি, অল্প সময় হুজুর মঞ্চে আসবেন, আমি খুব তাড়া করে আপনাদেরকে শুনাই দিছি। আকলমন্দের জন্য ইশারা যথেষ্ট, বেআকলের জন্য ধাক্কা যথেষ্ট। ঠিক না বে ঠিক? একটু খেয়ালের সাথে কোরআনুল কারীম পাঠাইছেন কে? কোরআনের হেফাজত করলে তাকে হেফাজত করবে কে? আল্লাহ অসীম না সসীম? আমার মাওলা যেমন অসীম, আল্লাহ পাকের হেফাজতের আওতায় যদি কোনো বান্দা পড়িয়া যায়,
এই বান্দাকে দুনিয়ার কেউ কোনো কিছু করতে পারবে না, কারণ তাকে হেফাজত করবেন কে? এ ভাই গো, আমি প্রায় সময় বলি, আজকেও আপনাদেরকে শোনাইয়া দিয়া যাই। ভাই গো, 10 জন সেনাবাহিনী অথবা 10 জন পুলিশ 10টা বন্দুক লইয়া যদি আপনার মাথার চারদিকে একটা 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 করে যদি এইভাবে টেক লাগাইয়া দাঁড়াইয়া থাকে, আর যেইটাই টিপ দিলে গুলি বের হবে তার মধ্যে ধরে রাখছে, শুধু হুকুম দিবে 10টা বন্দুক থেকে 10টা গুলি বের হইয়া যাবে, এমন একটা পরিস্থিতির মধ্যে আপনি পড়িয়া গেছেন। আমার আল্লাহ যদি কোনো বান্দারে হেফাজত করতে চায়, বাঁচাইতে চায়, 10টা বন্দুকের নালের মাথার থেকেও বাঁচানোর ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য আল্লাহ পাকের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাও। দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না, দুনিয়ার বিপদ কোনো বিপদই না। ভাই গো, তোমার আমার সামনে অনেক বড় বিপদের সময়, মৌতের সময় যে কত বিপদ, কবরের মধ্যে যে কত বিপদ, হাসরের মধ্যে যে কত বিপদ, ফুলসিরাতের কত বিপদ। এমন বিপদের সময় সামনে আপনার আমার রয়ে গেছে, যেই বিপদের সময় ছেলে মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, দলের নেতারা কর্মচারীদেরকে চিনবে না, দোকানদার কাস্টমারকে চিনবে না। এমন কঠিন বিপদ, বলো রে ভাই, তোমার আমার কাছে আসবে না? আসবে না। আল্লাহর হাবিব অসুস্থ, সাহাবাই কেরামদের মধ্যে একজনে প্রশ্ন করেন, পয়গম্বর আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার তো আগিলা পিছিলা সব গুনাহ মাফ, আপনার জন্য তো আল্লাহ জান্নাত বানাইয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন, আপনার তো কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, অল্প বয়সে আপনার চুলদারি মোবারক গুলো কেন এমনি সাদা হইয়া গেল? আল্লাহর নবী 2 চোখের পানি সারিয়ে দিয়া কান্দে আর বলে, সাহাবীরে, আমার মাওলা গুনাহগার নাফরমানের জন্য যে কি জাহান্নাম বানাইছে, কি আগুন যে বানাইছে, তোমরা তো দেখো না, আমি রাসূল তো দেখছি। আমার উম্মত এই জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? উম্মতের চিন্তায় চিন্তায় আমার কালো দাড়িগুলো সাদা হইয়া গেছে। ও যুবক ভাইরা, মুরব্বীরা, স্পষ্ট কথা আপনাদেরকে শোনায় যায়, আল্লাহ যদি কোনো বান্দাকে হেফাজত করেন, পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারবে না। ঠিক না? বাড়ি জোরে বলেন। আল্লাহ যদি কোনো বান্দারে মাফ করতে চায়, পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। ঠিক ভাইরা, আল্লাহর হেফাজতের আওতায় যদি আসতে হয়, তাহলে মৌত পর্যন্ত আল্লাহর কোরআনের হেফাজত করা লাগবে। ঠিক না ঠিক? আপনাদের জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম পড়ায় না?